চলেন শুরু করা যাক। তো এইখানে আমি টেম্পোরারিভাবে একটা মাথা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো মাথা যে কোনো রকমের হতে পারে, যে কোনো সাইজের হতে পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা এখানে একটা কাস্টম মাথা তৈরি করব, ঠিক আছে। তা আমরা কোনো রেফারেন্স লেয়ার নিচ্ছি না, যেহেতু মাথা তৈরি করা আহামরি তেমন কোনো বিষয় না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফেসটা। তো এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি, ইসের কালার কেমন হয়, এই ধরেন লাইক এরকম হয়, ঠিক আছে। এরকমটা হলো। তো এইবার এখানে চোখ মুখ দিতে হবে। এটা হচ্ছে ফেস করে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে নাক করতে হবে, ঠিক আছে। তারা আমি আপনাদেরকে নাকগুলো দিয়ে দিয়েছিলাম মনে হয় আগে। তো ওই নাকগুলো আপনাদের নিজেদের মতন করে কাস্টমাইজ করে চালাই নিন, জাস্ট কালার চেঞ্জ করে, ঠিক আছে। আর নাকের কালার যেখানে যেটা লাগবে সেভাবে দিয়ে নিন, নাকের কালার চেঞ্জ করার তো কিছু নেই। চোখ লাগবে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন, সমস্যা নেই। কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না, এই তো পাইছি, এই যে পাইছি। তো এখনই সব কিছু, এখনই নাকটা আমি কপি করে দিয়ে দিই। আজকে 13 নম্বর ক্লাস হবে, তাই না? ক্লাস 13। এই যে নাক দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে নাক ওপেন হলো, চোখ ওপেন হলো। তো এই হচ্ছে নাক। তো এইখানে একটা জিনিস আমি আগের বার বলেছিলাম যে ডান দিকে বাম দিকে ডিটেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই দুইটা জিনিস নেব, এই দুইটা জিনিস নেব জাস্ট। প্রথমে এটা নিয়ে নিলাম, পরে নিচ্ছে এগুলো। প্রথমে অ্যাট ফার্স্ট যেটা জরুরি আমি ওইটাই নিলাম। এখানে আমি নোজ ফোল্ডার করে নিলাম। এখানে বেশ কিছু লেয়ার করে নিয়ে করে নিচ্ছি। নোজ, তারপরে রাইট নোজ, এই নিচে দিয়ে দিলাম লেফট নোজ, ঠিক আছে। তো এবার এখানে এটা হচ্ছে লেফট লেফট আই হোয়াইট, তারপরে লেফট আই, আর আই এস আইরিশ মানে চোখের মনি। আর এটা হচ্ছে লেফট 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 আই মার্কস, লেফট। এটা মার্কসও দিতে পারেন বা ক্লোজ দিতে পারেন। তো সেমভাবে ওই ইয়েটা করতে হবে। আবার তিনটা ডুপ্লিকেট মতন করে নিতে হবে, যেটা আছে রাইট আই হোয়াইট, তারপরে রাইট আই সরি আইরিশ, তারপরে রাইট মার্কস। আচ্ছা হলো তো। আচ্ছা এইবার এইখানে হচ্ছে এগুলো করে ফেলি, ঠিক আছে। এখানে ভুরু দিতে হবে, ওগুলো পরে করছি। আগে নাকের আগে চোখটা কমপ্লিট, আচ্ছা ভুরু চোখ কমপ্লিট করে নিই, তারপর নাক দিবানি, ঠিক আছে। এটা হচ্ছে লেফট BROW, তারপরে রাইট BROW ব্রো। আচ্ছা তো এইবার হচ্ছে এইখানে চোখগুলো আগে দিতে হবে। আমি এখান থেকে চোখটা কপি করে নিয়ে যাচ্ছি। ও চোখটা কপি করে নিয়ে যাচ্ছি। চোখ কিন্তু আমি দিয়েছিলাম কোনো একটা ক্লাসে, আবার কি লাগবে নাকি? আবার লাগলে বলিয়েন ভাই, দিয়ে দেন। কোন ক্লাস আছে সেটা খুঁজে বের করতে সময় সাপেক্ষ ব্যাপার আছে, সেটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। এটা আমি ছোট করে নিচ্ছি, এর সাইজ অনুযায়ী করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি স্ট্রোক এখানকার স্ট্রোকের দরকার নেই, আমি স্ট্রোক নান করে দিচ্ছি। এখানকার স্ট্রোক আমি একেবারে টোটাল নান করে দিচ্ছি, ঠিক আছে। স্ট্রোকের কোনো দরকার নেই। তো ধরেন এটা হচ্ছে চোখের
এটা হচ্ছে চোখ, ঠিক আছে, এই লাইক এরকম দুইটা দিলে বোঝা যাবে। তো এখন এভাবে এটা সাজাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আইরিশের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে লেফট আই হোয়াইট, এখানে থাকে। এটা হচ্ছে আই মার্কস, ঠিক আছে। তো মার্কসটা কি করতে হবে, এই চোখের বরাবর দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে এইখানে দিয়ে দিলাম। এখন মার্কসটা আমি নিচে দিয়ে দেবো পরে, এখন আগে এটা ডুপ্লিকেট করে নিই। এগুলো গ্রুপভাবে আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, যেটা যেটা গ্রুপ করার প্রয়োজন সেটা গ্রুপ ওয়াইজ আছে। তো এখন আমার চোখ নিয়ে কাজ করার দরকার, তো চোখ বাদে সবগুলো আনলক করে নিচ্ছি। তো এটা ডুপ্লিকেট করা দরকার। ডুপ্লিকেট কীভাবে করতে হয় এটা সবাই জানেন, নতুন করে দেখানোর কিছু নেই। প্রিভিউ দেন কপি, ঠিক আছে। এই হলো মোটামুটি ফেস হয়ে গেল। তো এইবার হচ্ছে এই চোখটা একটু এইগুলো ধরে যদি একটু এদিক সরাই দিই তাহলে বেশ ভালোই লাগে। আচ্ছা, মানে মনে আছে যে এবার মোটামুটি ফিক্সড। আচ্ছা, যেই লেয়ারগুলো যেখানে দরকার সেই লেয়ারগুলো সেখানে ট্রান্সফার করে ঢুকাই দিলাম, ঠিক আছে। তো এখন এটা ভালো দেখার ক্ষেত্রে আমি আই মার্কসটা নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচে দিয়ে দিচ্ছি বলতে আই হোয়াইটের মানে লেফট মার্কস লেফটের নিচে দিচ্ছি, রাইট মার্কস রাইটের নিচে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই হলো। এবার ভুরুটা করতে হবে। আমি এর আগে বলেছি কিনা জানি না, ভুরুটা আমার খুব সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, তো ফর এক্সাম্পল এরকম হলো ভুরু। আমি এখানে কালো কালার দিয়ে দিচ্ছি ভুরুর। তো কালো কালার দিয়ে দিলাম। তো ভুরুটা একটু নিচেই দিয়ে দিলাম, এই অবধি দিয়ে এটাও আমি কি করব, ডুপ্লিকেট করে নেব, ঠিক আছে। কপি, এই দিয়ে দিলাম। সো মোটামুটি আমাদের ফেসের কাজ কিন্তু শেষ। ওকে, আচ্ছা, তো এইবার কি করতে হবে, সব মুখের আচ্ছা এইখানে এবার নাকটা আগে করে নিই, ঠিক আছে। নাকটা করে নিই, তারপরে মুখের দেখা যাচ্ছে ওই এখানে মুখটাও জরুরি। দেখা যাচ্ছে ডান দিকে কথা বলতে বলতে বাম দিকে ঘুরলো, তখন কিন্তু মুখের পোজটা চেঞ্জ হয়। তো এটা দেখানো কিন্তু জরুরি, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি নাক দিয়ে দিচ্ছি যেরকমটা দরকার। আচ্ছা, তো এটা আমি লক করে দিলাম। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ নেই। গ্রুপ করে নিলাম। সো এবার এটা লক করে আমি এবার লেফট নিয়ে কাজ করব। লেফট এটা নিতে পারি, এটা নিয়ে নিলাম। নিয়ে আপনি যেদিকে মানে আপনার হাত যেদিকে সেটা ক্যারেক্টারের বাম দিকে, মানে সেম উল্টা। মানে আপনার হাতের ডান দিকে ক্যারেক্টারের বাম দিক, আপনার ডান দিকে ক্যারেক্টারের বাম দিক, ঠিক আছে। আর আপনার বাম দিকে ক্যারেক্টারের ডান দিক। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো নাকটা এই বরাবর করে নিচ্ছি। আচ্ছা, নাকটা একটু আনলক করছি, মানে আনগ্রুপ করে জাস্ট এইটা আমি এটার কালারে দিয়ে দিই, স্ট্রোকটা নান করে দিলাম। দেন আবার এটা ধরে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। এটা তো গ্রুপ হয়ে গেল। সো এটা সেম ধরে, ঠিক আছে, সেম ধরে এটা জাস্ট ডুপ্লিকেট করে জাস্ট ঘুরাই দিতে হবে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে মানে এখন যে পোজে আছে ডান দিকে ঘুরে আছে, ঠিক আছে। বাম দিকে দরকার, বাম দিকে করে নিলাম, ঠিক আছে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি যে কোন নাকটা কোন দিকে ঘুরে আছে। তো এইটা হচ্ছে বামটা, এটা হচ্ছে ডানটা, ঠিক আছে।
আমি এটা ডান পাশটা ধরে রাইট নোসের মধ্যে দিয়ে দিচ্ছি, আনলক করে জাস্ট রাইট নোসের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি এখানে কিন্তু ফেস যতটুকু দরকার ছিল আমাদের কিন্তু ততটুকু শেষ। এবার আমাদের মুখটা দিতে হবে, ঠোঁটটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ঠোঁটের জন্য 14টা লেয়ার হয়, আমি এখানে 14টা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, জানি না কয়টা হয়েছে, সো আশা করি বেশি হোক আর কম হোক এইগুলোই। ঠিক আছে, তো এখন এখান থেকে ঠোঁটটা নিয়ে আসতে হবে। তো ঠোঁটটা আমার করা রয়েছে এইখানে। এখানে সব কিছু সাজানো আছে। তো আমাদের এই লেয়ারগুলো নাম পরিবর্তন করে নিই, যেগুলো করা জরুরি। আচ্ছা, তো এখান থেকে আমাদের নর্মালটা করতে হবে। তারপরে সিম্পল ওপেন, সটিত, ফটোশপ 21-এর ভার্সন চললোই না। ঠিক আছে, অনেকগুলো ডাউনলোড করেছিলাম, মানে এখন এর আগে সেম প্রবলেম হয়েই যায়, থেকেই যায়। মানে একটা না একটা যে কোনো একটা প্রবলেম থেকেই যায়। ঠিক আছে, হয় স্লো চলে, মানে ঠিকঠাক কাজ করা যায় না, মানে সমস্যা থেকেই যায়। তো 20টা ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম পাইনি। আর ইলাস্ট্রেটরও সেম, মানে ইলাস্ট্রেটরের প্রবলেম বলতে কি, ওই সিপিইউ হাই ইউজ হয়। ঠিক আছে, তো সমস্যা নেই, ওইটাও ঠিক হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখানে এখন দুটো বাকি আছে, এফ ভি আর একটা লেয়ারের প্রয়োজন নিউ, এই দুটো হলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইবার আমি হচ্ছে সবগুলো ধরলাম, ধরার পরে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল সিতে কপি করেছি। নর্মালটা সিলেক্ট, মানে নর্মালটা ক্লিক করে জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম। ঠিক আছে, দেন এবার এইটা যতটুকু আমার দরকার ঠোঁট আমি ততটুকু নিয়ে নিলাম, ধরেন এতটুকু দরকার। ঠিক আছে, এটা যেহেতু জাস্ট টিউটোরিয়াল পারপাসে, তো সেক্ষেত্রে আমার ঠোঁটের কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনাদের যার যেটা লাগবে সে সেটা দেখে নেবেন। এইগুলো একেবারেই ইজি।
আচ্ছা, সবগুলোর কাজ শেষ। এবার এখানে একটা জিনিস এটা হচ্ছে কান দেওয়া হয়নি। তো কান দেওয়াটা জরুরি না, ঠিক আছে, মানে কান ওই দিয়ে নি মানে পরে ফটোশপেরতে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে ঠোঁটটা দিয়ে দিই নাকি? সাকিব হাসান হীরা, কে ভাই আপনি? চিনলাম না ঠিক। হ্যালো, আচ্ছা, তো এখানে ঠোঁটটা দিয়ে দেওয়া লাগবে। এটা হচ্ছে নাক, এটা হচ্ছে আই মানে ঠোঁট, আর এখানে চোখ। ব্যাস। আচ্ছা, তো এখন আমাদের এখানকার কাজ যখন শেষ, এটা এআই ফাইলে সেভ করে নিই নাকি? সেভ অ্যাজ থেকে আমরা যে লোকেশনে এটাকে সেভ করতে চাই সেইখানে দেখাই দিতে হবে। এটা হচ্ছে 360 ফেস ডেমো। সেভ করলাম, সব ফটোশপে মানে সব ইলাস্ট্রেটর সাপোর্ট করে সিসি ভার্সনে, সেই অপশনে ক্লিক করে জাস্ট সেভ করে দিলাম। তো মোটামুটি এই হলো কথা, ঠিক আছে, এটা সেভ হয়ে গেল। তো এটা এবার 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 কী করতে হবে, আমাদের ফটোশপে এক্সপোর্ট করতে হবে। তো সবগুলো আমি আনলক করে নিচ্ছি। আনলক করাটা জরুরি না, সব আনভিজিবল রাখলেই হয়। সব ভিজিবল রাখলে তারপর হ্যাঁ, আমি হচ্ছে সবগুলো এক্সপোর্ট করে পিএইচডিতে এক্সপোর্ট করে নিচ্ছি। পিএইচডিতে এক্সপোর্ট করার পরে এটা হচ্ছে আমরা করব ফটোশপে। এখান থেকে 300 পিপিআই দিয়ে দিচ্ছি, তারপরে এক্সপোর্ট অ্যাজ। তো মোটামুটি এটা হয়েছে। সো এখন এটা হচ্ছে আমরা করতে পারি, নতুন করে ওপেন করতে পারি, ঠিক আছে। তো ওপেন করলাম, এই হচ্ছে আমাদের রেফারেন্স। তো এই হচ্ছে আমাদের ডেমো ফেস। তো সবগুলো আমরা ক্লোজ করে নিলাম, ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে নেওয়ার পরে এটা কি করতে হবে, মার্জ করে দিতে হবে, ঠিক আছে। সো মার্জ কীভাবে করতে হয় সেটা তো জানেনই, আপনারা দেখতে থাকেন। তো আমি তাড়াহুড়া করে ফেলি। হ্যাঁ, আমি শর্টকাট দিয়ে মার্জ করছি, কন্ট্রোল ই সিলেক্ট করছি এবং কন্ট্রোল ই প্রেস করছি। ওকে, মোটামুটি শেষ। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটা ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে যাব। একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, গ্রুপটার নাম লিখবো হচ্ছে CASTOM। ওকে, যেখানে একটা কালার দিতে পারি, আমি গ্রিন অরেঞ্জ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের যে ডেমো পোস্টগুলো ছিল, এটা 12 ক্লাসে ডেমো ক্যারেক্টার থেকে আমি জাস্ট ফ্রন্টের একটা ফেস ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ফ্রন্টের এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে বেশি কিছু করব না, শুধুমাত্র বডির জায়গাতেই থাকবে। জাস্ট ফেসটা আমি সিঙ্ক্রোনাইজ করে দেখাবো, যেহেতু আমাদের ডেমো ফেস এইটা, ঠিক আছে। সো শুধু ফেস দেখালে হবে না, এখানে বডি কিন্তু 360 ডিগ্রি হয় না, ঠিক আছে। তো শুধু ফেস দেখালে কি হবে, কথা বলেন। ভাই হ্যাঁ, শুধু ফেস দেখায় দেন, কিন্তু ফেসটা বডির সাথে অ্যাড করে দেখায় দেন, এইভাবে অ্যাড করে কি করতে হয়। হ্যাঁ, এই তো এই জাস্ট সেম প্রসেস, শুধু এই বডির সাথে অ্যাডই আছে। আমি শুধু ওই ফেসটা সরাই দিয়ে এই ফেসটা লাগাই দেবো, শেষ। জি আচ্ছা, জি জি প্লিজ। আচ্ছা, এইবার দেখেন এটা হচ্ছে হয়ে গেল। কাস্টমটা আমি একবার নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে আসার পরে আমি এটাকে
এবং একটু লম্বা করে দিলাম, ব্যাস। তো এখন কি করব, এখানে আমাদের টেলকিং হেডের কাজ রয়েছে, তাছাড়া অন্য কোনো কোথাও কাজ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হেডবোন রয়েছে, হেডবোনগুলো আমি আনভিজিবল করে দিলাম। দেওয়ার পরে এইখানে যেগুলো আছে ওইগুলো আমরা এক এক করে মানে সরাই দেবো, ঠিক আছে। তো তার জন্য এই যে কাউন্টার রয়েছে, কাউন্টারে যাব, কাউন্টার থেকে আগে আমরা মাউথের কাজটা করব, ঠিক আছে। এই যে মাউথ, তো মাউথটা ওপেন করলাম। মাউথটা ওপেন করার পরে আমাদের যেখানে যেগুলো যেইভাবে দরকার সেগুলো সেখানে সেইভাবে দিয়ে দেবো। যেহেতু আমাদের নামগুলো রিনেম করা রয়েছে, এই নাম অনুযায়ী আমরা খুব সহজেই করে দিতে পারবো, ঠিক আছে। তো সবগুলো একবারে নিয়ে গেলাম, সবগুলো একবারে নিয়ে যে ছোট্ট করে ধরে ধরে, ঠিক আছে, ছোট্ট করে ধরে ধরে যেটা যার মধ্যে দরকার সেটা তার মধ্যে ঢোকাই দিলাম, ব্যাস। একদম সিম্পল প্রসেস, কোনো রকম কোনো প্রবলেম নেই, প্যারা নেই, জাস্ট ধরছি আর ছেড়ে দিচ্ছি নিয়ে যে, ঠিক আছে। মাউথ ওপেন, তারপরে AHI OH OH, তারপরে EE, তারপরে ইউ WWO AV, হয়ে গেছে। তো এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই নর্মালটাকে ডুপ্লিকেট করে নিচে আরেকটা নর্মাল আছে ওর মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আগের যেগুলো ছিল ওইগুলো সব কিছু ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। আমি এই ধরছি আর ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আগে মানে আমাদের কোনটা আর ওদের কোনটা সেটা কীভাবে চেনা যায় আমি আগে কিন্তু বলেছি। তো তারপরেও যদি কারোর সমস্যা হয় সেটা বলতে পারেন, ঠিক আছে। আর জাস্ট একটা, তোমাদের মুখের কাজ শেষ, ঠিক। কি ব্যাপার, এখানে মুখের কাজ শেষ করে দিলাম, তো আর মুখ কই? শেষ। তো আমরা হচ্ছে মাউথ লেয়ারটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এখানে ভ্রু রয়েছে দেখতে পাচ্ছি, তো ভ্রুর কাজটা করে নেব। এই যে রাইট রাইট ব্রু, কই কই, এই যে রাইট ব্রু, লেফট, এটা হচ্ছে রাইট। প্রথমে রাইট এটা করে নিচ্ছি, নর্মালের মধ্যে নিয়ে গিয়ে ধরে ঢোকাই দিচ্ছি, ঠিক আছে। এই যে রাইট ব্রু, ব্যাস। আগেটা ডিলেট দেন ক্লোজ, তারপরে লেফট, লেফটটা নিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। আগেরটা ডিলেট দেন ক্লোজ। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চোখের কাজ। তো চোখের কাজটা পরে করছি, আগে নাকের কাজটা করে নিই, ঠিক আছে। তো এখানে নাক, নোজটা আমি একদম নিয়ে চলে গেলাম। নোজ কোথায় আছে সেটা দিয়ে দিয়ে দেবো। এই যে নোজের ভিতরে এই যে এই হচ্ছে নোজ এফ দেওয়া রয়েছে, অর্থাৎ নোজ ফ্রন্ট এটা, ঠিক আছে। মানে ফ্রন্ট নোজটা কেমন হবে সেটা দেখানোর জন্য। এটা নিচে চলে গেল কা, এই যে নোজ ফ্রন্টটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নোজটা আমি ক্লোজ করে দিলাম। তো এখানে নোজের কিন্তু আরও কিছু পোজ আমি করেছি, ঠিক আছে। এই যে রাইট করেছি, এই যে রাইট করেছি, লেফট করেছি, তো এগুলো নিয়েও কাজ করতে হবে। তো সেইটা এখন দেখাবো। তো এটা আমি মানে কাউন্টারটা আমি ক্লোজ করে দিলাম। কাউন্টারটা ক্লোজ করে দেওয়ার পর এই যে টেলকিং হেডের নিচে এই দেখেন রাইট লেখা নামে একটা লেখা আছে, না লেফট, এই যে লেফট রাইট, ঠিক আছে। তো আমি লেফটের কাজটা আগে করলাম। তো লেফটটা ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে 5 হেয়ার, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে ক্লোজ। এবার এই যে নোজ, ঠিক আছে, এই নোচের মধ্যে এই যে নোজ এল, অর্থাৎ নোজ লেফট, ঠিক আছে। তো নোজ লেফটটা নিয়ে যে দিয়ে দিলাম, নোজ লেফটটা নিয়ে গিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি আগে দেখাইনি, কারণ আমি হচ্ছে আগে 360 ডিগ্রি হেড করিনি, ঠিক আছে। এটা অতটা ভালো হয় না, মানে ভালো দেখা যায় না আমার মনে হয়, এই জন্য আমি এটা নিয়ে করি না। আমি ফ্রেম বাই ফ্রেম করে নিই, ঠিক আছে, সব কিছু। এটা হচ্ছে আমাদের রাইট নোজটা দিয়ে দিলাম, ব্যাস।
আর এটা অ্যানিমেশন ভিডিও করতে গেলে অত কিছু দেখানো লাগে না। আপনি তো আর সুপারম্যান অ্যাভেঞ্জারের মতন মুভি তৈরি করবেন না যে একদম সব কিছু হুবহু দেখাই দিতে হচ্ছে। তারপর শিখে রাখা ভালো এই আর কি। ওভাবে শিখে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ কোন সময় কি দরকার পড়ে বলা তো যায় না। হ্যাঁ 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 আর সবাই তো চাইবে একটা ভালো কোয়ালিটি কার্টুন বানাই আমরা। হ্যাঁ ওইটাই আর কি। ঠিক আছে, তো আমাদের এখানে টেলকিং হেডের কাজ শেষ মোটামুটি, ঠিক আছে। তো এখন হচ্ছে ওই কাজটা করতে হবে, রিগ করতে হবে। ভাইয়া চুল নিলেন না? চুলটা জরুরি? চুল জরুরি না, মানে জাস্ট আমি ফেসটা জাস্ট ঘুরবে এটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তো আমার তো আমি ইউজ করব না, না যে আমার চুল দেখাতে হবে, সব কিছু দেখাতে হবে, তাই তো নাকি? আচ্ছা কাউন্টারে গেলাম, তারপরে যদি সমস্যা হয় আমি তো আসি, যদি কারোর প্রবলেম হয়। মাথা ঘুরলে তো চুলও ঘুরবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে চুলটা কি চুলটাও সাথে দেখাই দিলে ভালো। কারণ এটা পরে আমরা তো একবার দেখাই দিলে তখন আমাদের করতে আর অসুবিধা প্রবলেম হবে না। আপনি চুল এইভাবে রাখবেন, ঠিক আছে, চুল যেভাবে রাখার দরকার ওইভাবে রাখবেন, এই আর কি, তাছাড়া কিছুই না, ঠিক আছে। দেখেন যদি প্রবলেম, ভালো হয়। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, আগে ফেসটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। থ্যাংক ইউ। ফেস কমপ্লিট করে নিলাম, এবার আছে এটা হচ্ছে দাড়ি, ঠিক আছে, দাড়ি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে চোখের পাটটা সারতে হবে, তো চোখের পাটটা সেরে আমি চুল নিয়ে দেখছি কি করা যায়। তো এখানে রাইট আই যেগুলো আছে সবগুলো একবারে ধরে আমি উপরে নিয়ে চলে গেলাম, উপরে যে নর্মালের উপরে রাখলাম, ঠিক আছে, উপরে নর্মালের উপরে রেখে আমার এখানে যার মধ্যে যেগুলো ঢুকানোর দরকার, মানে আমার যেগুলো প্রয়োজন না সেগুলো আগে ডিলিট করে নিলাম, ঠিক আছে। তো প্রথমে আইরিশের মধ্যে আইরিশ, তারপরে আই হোয়াইটের মধ্যে আই হোয়াইট, তারপরে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আই মার্কস এটার মধ্যে দেবো না, আই মার্কস এটার মধ্যে দেবো না, তা সিম্পল ক্লোজ বা আই ক্লোজের মধ্যে আমি যা থাকবে সব ডিলিট করে দেবো, ঠিক আছে, যা থাকবে সব ডিলিট করে দেবো, দিয়ে আই মার্কসটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, শেষ। বা আই মার্কসের মধ্যে না, সরি, আইরিশের মধ্যে আই মার্কসটা দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এটাও ক্লোজ করে দেবো। দেওয়ার পরে বাকি এইগুলোর মধ্যে যে সব কিছু ডিলিট করে দেবো, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। তো এর মধ্যে যা কিছু আছে সবই ডিলিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের লেফটের কাজ হয়ে গেছে, তো এখন কি করতে হবে, রাইটের কাজটা করতে হবে। রাইট আই কই, এই তো রাইট আইটা ওপেন করলাম, দেন এখান থেকে রাইট আই যে লেয়ারগুলো আছে ধরে আমি জাস্ট নর্মালের উপরে রাখলাম। তো নর্মালের উপরে রাখার পরে আমি নর্মালটা ওপেন করলাম, নর্মালটা ওপেন করার পরে এর মধ্যে যা কিছু আছে সবগুলো ডিলিট করে দিলাম। দেন এখানে যা মানে যেটার মধ্যে দেওয়া দরকার ওইগুলো ওইটার মধ্যে এক এক করে দিয়ে দিলাম। ক্লোজ করে দিলাম, তারপরে থাকলো সিম্পল, এটা ডিলিট করে দিয়ে আইরিশের মধ্যে দিয়ে দিলাম মার্কস, ওকে, আইরিশের মধ্যে দিয়ে দিলাম মার্কস। আচ্ছা, তারপরে বাদ বাকি এর মধ্যে যা কিছু আছে সবগুলোই ডিলিট করে দিলাম, প্রত্যেকটা লেয়ার ওপেন করে করে, ওকে। আচ্ছা, তো মোটামুটি এখানে সব কিছুই শেষ টুকটাক বলা যায়। আচ্ছা সুট্টু ভাই, হ্যাঁ
কথা মনে পড়লো এখন বলে দিই, পরে হয়তো স্মরণ নাও থাকতে পারে। আমরা এটা ফ্রন্ট ক্যারেক্টারে 360 করা শিখতেছি। সাইড ক্যারেক্টার একটা ডান দিকে অথবা বাম দিকে বা ফুল সাইড ক্যারেক্টারে 360 ডিগ্রিটা করে দেখালো প্রয়োজন। সেম প্রসেস, সেম প্রসেস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, না আমরা চেষ্টা করবো, না পারলে তখন আপনি দেখা দিবেন। হ্যালো ভাই, একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা, দেখে নি মানে রাখছি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। না পারলে তো আমি রইছি, এখন পারবেন না, নাই তো পারতে পারেন, পারলে তো আর এখানে আসার দরকার ছিল না। ওকে। আচ্ছা, তো চুল যেহেতু ওখান থেকে করে আনিনি, সেক্ষেত্রে এখন রিক করা হয়ে গেছে, এখন চুলটা একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখানে যে চুল রয়েছে এই চুল দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন দত্তারি, এখান থেকে আমি লেয়ার করে নিচ্ছি। লেয়ার করে এই যে দেখেন, এখানে চুলের কিছু পার্ট রয়েছে। ঠিক আছে, এই যে পিছনে একটা দিয়েছে এবং সামনে একটা দিয়েছে। ঠিক আছে, সামনেরটা এভাবে আমি সেট করে দিলাম, জাস্ট পিছনেরটা যাতে ভালো করে দেখা, মানে পিছনে হালকা একটু দেখা যায় যাতে, ওইভাবে। এবং এই যে উপরে যেগুলো আছে না, এগুলো হচ্ছে চুলের পাপড়ি, মানে এক একজন এক এক রকম স্টাইলে চুল সামনের পরে রেখে দেয়, এইভাবে নিউ দিয়েছে। এটা আপনার পছন্দ যদি হয় আপনি রাখবেন, এই আর কি। ঠিক আছে, এখানে তেমন কিছু ইস্যু নেই। তো এখানে আছে কানটা, এই কানটা আছে এরকমভাবে দিয়ে দিবেন। আর এখানে আরেকটা কান রয়েছে, এইটা এইখানে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এবার হচ্ছে আমাদের ক্যারেক্টারটা পুরোপুরি 360 ডিগ্রি হেড ক্রিয়েশনের জন্য কমপ্লিট। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা করেছি, মানে ফেসটা চেঞ্জ করেছি, সেই ক্ষেত্রে আমাদের আমাদের সেই ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে, এটা হেডফোনটা অন করে নিচ্ছি, নিয়ে এবার যেটা যেখানে দরকার সেটা সেখানে দিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের মানে বডি বোনটা একটু আনভিজিবল করে রাখলাম। তো কান, এটা হচ্ছে কানের বোন। ঠিক আছে, তো এটা একদম এই অবধি দিয়ে দিলাম। ঠিক আছে, একজন বলছিল যে কান নাকি বের হয়ে যাচ্ছে, তো কান বের হয়ে যাওয়ার সমস্যা আছে। ধরেন আপনি এই বোনটা যদি এইখানে লাগান তাহলে কিন্তু কান বের হয়ে যাবে, একদম এইখানে লাগাতে হবে। ঠিক আছে, ফেসের সাথেই। ঠিক আছে, তাহলে কান বের হওয়ার সমস্যাটা আর হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে করে নিচ্ছি। তারপরে এখানে এটা হচ্ছে ফেসে আছে এইটা, এবং এটা হচ্ছে কি দাড়িটা এখানে দিয়ে দিচ্ছি, ঠোঁট মানে মাউথটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি 1 মিনিট একটু কথা বলে নিই। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, একটু কথা বলে নিই আমি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, তো এখানে চোখ যেটা রয়েছে আইরিশ, ঠিক আছে, আমি এই একদম চোখের মনির উপর এটা বসাই দিচ্ছি। তারপরে এটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আবার এইখানে এইগুলো সেম এইভাবে এটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চুলের যে পার্টগুলো রয়েছে এইগুলো এইভাবে করে করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি হেয়ারের যতগুলো বোন রয়েছে একবারে ধরে আমি উঠে দিচ্ছি। ঠিক আছে, এই যে এই অবধি বসাই দিলাম। ঠিক আছে, দেন ওকে। এবার ওকে করার পরে আমি এবার এটা শেষ, দেন আমি এটা ক্লোজ করে দেব। ঠিক আছে, তো এখানে ক্লোজ করে দেব। তো এটা হচ্ছে আমাদের সেভ করতে হবে। ঠিক আছে,
তো অবশ্যই 360 ডিগ্রি নাম লিখে সেভ করি 13 ক্লাসের মধ্যে। রিগ এটা সেভ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো যা আছে আমি সব কিছু ক্লোজ করে দিচ্ছি। এটার মধ্যে ঢুকে আমি এখান থেকে ক্যারেক্টার সেই ইয়েটা নিয়ে আসছি, ঠিক আছে, যেটা আমি করলাম মাত্র নিয়ে চলে আসছি, এই যে রিগ এটা নিয়ে চলে আসছি। তো চলে আসার পরে লাইক একটু লোড নিচ্ছে, তো নেওয়ার পরে দেখি কেমন দেখায়। বেশ দেখেন আমরা যেরকমটা করেছিলাম সেরকমই কিন্তু দেখাচ্ছে। তো এটা আমাদের বড় করে নিই, হ্যাঁ বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবার আমরা চলে যাই হচ্ছে কম্পোজার মোডে, ঠিক আছে, কম্পোজার মোডে চলে যাই। কম্পোজার মোডে চলে যাওয়ার পরে এখান থেকে 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি হেড ক্রিয়েটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে আমরা যেই ফাইলটা ওপেন করে দিয়েছিলাম এটা ওপেন করে দিলাম, ঠিক আছে। এটা ধরে জাস্ট মানে এটা সিলেক্ট করে এটা ওপেন করে দিলাম। এটা হচ্ছে 12 ক্লাসে কিন্তু দিয়েছিলাম এটা, ঠিক আছে, নতুন করে দেওয়ার আর কিছু নেই। তো দেখেন এটা না মানে যে বাড়তি যেগুলো ছিল ওইগুলো কেটে এর সাথে ফিক্সড হয়ে গেল, ঠিক আছে। আরেকবার একটু দেখান তো। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড মানে নর্মালি ফেসটা এরকম দেখাচ্ছে। নর্মাল ফেসটা এরকম দেখানোর পরে জাস্ট এই যে আমি ওইখান থেকে ওই ফাইলটা নিয়ে আসবো, এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আমি এটা নিয়ে জাস্ট ওপেন করে দিলাম, ঠিক আছে। এই ফাইলটা কোনটা, যে ফাইলটা নিছেন? আচ্ছা এই ফাইলটা হচ্ছে এই যে আমি যেই ফাইলটা কালকে দিয়েছিলাম না, এই যে 12 ক্লাসের মধ্যে যেটা দিয়েছিলাম, এই যে এই ফাইলটা, এটার মধ্যেই দেখবেন যে এই যে এই তিনটা ফাইল, এই তিনটা ফাইল মাত্র ওপেন করলাম যেটা ওর ভিতর থেকে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা তো 360 ডিগ্রি হেড হয়ে গেল কিনা এবার একটু দেখা যাক। এই বোনটা একটু সরাই দিতে হবে। হ্যাঁ জাস্ট এই বোনটা একটু বোন সরানো যাচ্ছে না এভাবে। আচ্ছা এইখান থেকে একটা কাজ, সেটা হচ্ছে যে এইখানে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তো এবার আমি জাস্ট চলে যাচ্ছি ব্যাক টু স্টেজে যাওয়ার পরে এখানে নাকের দিকে একটু লক্ষ্য করবেন, ঠিক আছে, যে আমি নাকগুলো যেভাবে দিয়েছিলাম ওইভাবে মুভমেন্ট হচ্ছে কি না। ফেসটা একটু বড় করে নিলাম, এই যে দেখেন এইখানে নিলাম, নেওয়ার পর এই যে আমি যখন এখানে ঘোরাচ্ছি যে নাকটা ওরকম হয়ে গেল, আবার যখন এদিকে ঘোরাচ্ছি নাকটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে একটা প্রশ্ন করেছিলেন আরিফ ভাই যে এটা তো দেখাচ্ছি ফ্রন্ট পোস্ট, ঠিক আছে। তো ফ্রন্ট পোস্ট দেখানোর পরে এবার ব্যাক পোস্ট কি মানে সাইড পোস্ট কিভাবে দেখাতে হবে। তো আপনি ব্যাক পোস্ট করেন বা সাইড পোস্ট করেন, আপনার মানেটা হচ্ছে আপনি ফেসটা একদম ফ্রন্ট পেজে করবেন, ঠিক আছে, মানে ফ্রন্টে করবেন, ঠিক আছে। আপনার ক্যারেক্টার সাইড দিকে থাকুক কি ফুল সাইডে থাকুক কি ফ্রন্টে থাকুক সেটা দেখার দরকার নেই। আপনি জাস্ট বডিগুলো অ্যাঙ্গেল অনুযায়ী করবেন এবং একদম ফ্রন্টে এই ফেসটাই করে দিবেন, ঠিক আছে। তাছাড়া আর অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা তো এইবার আমি আরেকটা দেখাই দিচ্ছি। আচ্ছা আপনি ধরেন যে আপনার এই হচ্ছে এই পোস্টটা মানে এই বডিটা আপনার হচ্ছে সাইড অ্যাঙ্গেলের, ঠিক আছে, ধরে নেন এই বডিটা সাইড অ্যাঙ্গেলের। সো এখন আপনি কি করবেন, ফেসটা ফ্রন্টেই রাখবেন, ঠিক আছে, ফেসটা ঠিক আছে। ফোন সাইলেন্ট করে নিই, না হলে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, তো ধরেন এইটা মানে আপনি ধরে নেন যে এইটা এখন বর্তমানে এইটা এখন আছে আপনার হচ্ছে কি অ্যাঙ্গেলে জানো, ধরেন ফুল সাইড অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে, ফুল সাইড অ্যাঙ্গেলে বডিটা রয়েছে, কিন্তু ফেসটা রয়েছে কিভাবে, এটা হচ্ছে ফেসটা রয়েছে আপনার
ফ্রন্ট অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো ফ্রন্ট অ্যাঙ্গেলে সবগুলো করবেন। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। বডিটা ফুল সাইড ভিউ হয়ে আছে, বডিটা ফুল সাইড হয়ে আছে, বাট ফেসটা ফ্রন্ট দিকে হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি ধরে নেন, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে আপনি ধরে নেন। তো এখন ফেসটা আপনাকে কি করতে হবে, ফুল সাইড করতে হবে। তো কম্পোজারে চলেন, কম্পোজারে যাওয়ার পরে 360 ডিগ্রি হেডে চলেন। 360 ডিগ্রি হেডে যাওয়ার পরে এখান থেকে আবার ওই ফাইলটাই চলে যান। এইবার এখানে দেখতে পাচ্ছেন যে S2 মানে সাইড 2 অর্থাৎ ফুল সাইড এটা, ঠিক আছে? তো এটাতে ক্লিক করে জাস্ট ওপেন করে দেন। ওপেন করে দেওয়ার পরে দেখেন এটা ঘুরে কোন দিকে চলে যায়, এই দেখেন এটা ঘুরে এই দিকে চলে গেছে, ঠিক আছে? তো এইটা যখন করবেন না, তখন আমি নাকের পোস্টটা যখন ফ্রন্টে দিয়েছিলাম, মানে ফ্রন্টের নাকের পোস্টটা ওই অ্যাঙ্গেলে করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট এই, তাছাড়া কিছুই না। আশা করি বুঝতে এই পেরেছেন। অ্যাঙ্গেলে কিভাবে করবেন দেখা দেন। মানে অ্যাঙ্গেলে কিভাবে করবেন, এই যে এইখানে আমি এই যে আরএল ইমেজের মধ্যে থেকে এই যে আমি এখানে যেরকমটা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা আমি এখান থেকে দেখাই দিই। হ্যাঁ, ধরেন আপনি এখানে নর্মালি করলেন, একজনের সমস্যা ছিল যে উনি ফটোশপে যেতে পারছে না, ঠিক আছে? তো এগুলো যা করেছেন এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, আপনি যদি খেয়াল করেন এই যে আমাদের ক্যারেক্টারের ফেসটা ঘুরে গেছে একদিকে, ঠিক আছে? দেখেন ওর এই যে ওর ক্যারেক্টারের যে বাম চোখটা আছে সেটা স্ট্রেট তাকায় আছে, এন্ড নাকটাও কিন্তু ভাই স্ট্রেটই আছে, বাকি সবকিছু ঠিকই লাগতেছে। আচ্ছা চোখটা এরকমই হবে, নাকটা আমি ঠিক করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে তো বললামই, মানে সবাইরাই বলেছি যে 360 ডিগ্রি হেড এইভাবে মানে ম্যানুয়ালি মানে ডিফল্টভাবে এই সফটওয়্যারের ডিফল্টভাবে করতে গেলে কিন্তু মনের মতন কখনোই হবে না, ঠিক আছে? আচ্ছা এখান থেকে মানে মানে এই ক্যারেক্টারটা এখন আমি ফটোশপে নিয়ে যে মডিফাই করব, ঠিক আছে? তো তার জন্য একজনের প্রবলেম ছিল, ওইটা দেখে নেন আপনারা, ঠিক আছে? যে এটা কিভাবে করতে হবে। তো এখান থেকে আমি ফটোশপে মানে পিএইচডিতে ক্লিক করছি, এখান থেকে লাঞ্চ ক্লিক করছি, লাঞ্চ ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পরে আমার এই যে ফটোশপটা চিনাই দিচ্ছি। চিনাই দেওয়ার পরে জাস্ট ওপেন করে দিচ্ছি। এটা একবারই করতে হবে, আমার ফটোশপ নিউ ইনস্টল করা, তাই আবার নতুন করে করতে হলো। তো এই দেখুন মোটামুটি আবার নতুন করে ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো তো এইখানে কি করেছিলাম যে আমার ক্যারেক্টারটা কোন দিকে ঘুরলো, বাম দিকে ঘুরলো, ঠিক আছে? অর্থাৎ ডান দিকে ঘুরলো। তো এইখান থেকে আমি আরএল ইমেজ থেকে মানে আরএল ইমেজের মধ্যে থেকে আমি এখানে কি করব, লেফটে যে ইটা আছে ওইটা আমার দরকার নেই, আমি এখান থেকে লেফট নোজটা আমি ডিলিট করে দিতে পারি, নাও দিতে পারি, ঠিক আছে? ও না, সরি ফর দ্যাট, আমার হচ্ছে লেফটের এটা থাকবে, ঠিক আছে? লেফটের এটা থাকবে এবং রাইটের যে নোজটা আছে না, এই রাইটের যে নোজটা আছে এটা আমি হচ্ছে কি করব, এটা আমি হচ্ছে কপি করে নেব, ঠিক আছে? রাইটের যে নোজটা আছে এটা আমি কপি করে নেব। এটা হচ্ছে কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়ার পরে এখানে কাউন্টারে গেলাম, কাউন্টারের মধ্যে থেকে এই যে নোজটা না, এই যে এই নোজটা কই সে নোজ, এই যে এই নোজটা ধরে এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। দেন এইটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এইখান থেকে যে নোজের যে কপি লেখাটা আছে এটা কেটে দিলাম, ঠিক আছে? এটা কেটে দিলাম। একটা কথা মাথায় রাখবেন, এটা জাস্ট ফ্রন্টে করে আমি এটা জাস্ট বোঝার জন্য দেখালাম, ঠিক আছে? এটা কিন্তু যখন আপনারা এই যে আমি এখান থেকে দেখাই দিচ্ছি একবার ওপেন করে, এই যে এটা ফুল সাইড যখন করবেন তখন কিন্তু এখানে বাই ডিফল্ট এটা থাকবে, ঠিক আছে? এ দেখেন বাই ডিফল্ট এরকমটা থাকবে, কিন্তু ফ্রন্ট ফেসে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে রাইটের মধ্যে মানে লেফটের মধ্যে কিছুই নেই, জাস্ট রাইটের মধ্যেও কিছুই নেই। এখানে শুধুমাত্র আপনাকে ওই এইটার মধ্যেই দিতে হবে, ঠিক আছে? আর কোথাও দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা তো এইবার এটা আমাদের হয়ে গেল। তো এইখান থেকে আমাদের ফটোশপ আবার ওই কার্টুন অ্যানিমেটর 4 নিয়ে যেতে হবে এইখান থেকে। তো আমি এই ট্যাবে এসে জাস্ট ক্যানভাসের বাইরেটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে জাস্ট এখানে দিচ্ছি কন্ট্রোল এস। আচ্ছা কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এটা লোডিং হচ্ছে, ঠিক আছে? যে কার্টুন অ্যানিমেটর 4 লোডিং হচ্ছে। তো লোডিংটা হওয়া অবধি আমরা একটু ওয়েট করব।
আচ্ছা, লোডিংটা হওয়া পর্যন্ত ওয়েট করবো। এইবার দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ঠোঁটটা আমাদের একটু এই পাশে সরাই দেওয়ার দরকার হলো, তাই আমরা এখান থেকে একটু ক্লিক করে সরাই দিলাম। আমাদের যদি মনে হয় না কানটা একটু সরাই দিতে হবে, তো কানটা একটু সরাই দিলাম, ঠিক আছে। আমাদের যদি মনে হয় চুলটা একটু সরানোর দরকার, তো চুলটা একটু সরাই দিলাম, ঠিক আছে। এখানে আমাদের পরবর্তীতে কাস্টমাইজ আমরা হালকা পাতলা করে নিতেই পারবো, ব্যাপার নেই। এই যে, তো এটা মোটামুটি হয়ে গেল। তো চলুন এবার হচ্ছে ব্যাক টু স্টেজে যাই। এই যে এবার দেখেন যে ফুল সাইড, ঠিক আছে। তো এই আর কি মোটামুটি বিষয়। এই যে এটা ধরে এই অবধি রেখে দেবেন, তাহলে হইলো, ঠিক আছে। তো আর কারোর কোনো প্রবলেম আছে? এই 360 ডিগ্রি হেড ক্রিয়েশন, হ্যালো হ্যালো, আমার মনে হয় একজন বাদে মানে প্র্যাকটিস করা লাগবে দাদা। বাদে। হ্যাঁ, প্র্যাকটিস করার পরে বুঝা যাবে যে আসলে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম হলে কালকে আজকে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। এটা প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম পান, তাহলে কালকে রাতে আমি এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, মানে ঠিক আছে। এবং প্রপারলি ক্লাস হবে আবার পরশুদিন নতুন একটা টপিকে। আর এটা যদি ফিক্স করতে না পারেন, আবার যদি প্রয়োজন হয় দেখার বা জানার, তো আমি আবার এটা দেখাই দিবানে বা জানাই দিবানে, ঠিক আছে। তো আমি এইটা নতুন করে আর দিচ্ছি না, এই যে 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 এইটা আমি নতুন করে আর দিচ্ছি না, কেননা এটা হচ্ছে 12 ক্লাসের মধ্যে রয়েছে। মানে এই যে এইগুলা আমি নতুন করে আর দিচ্ছি না, যে যেটা 12 ক্লাস ছিল ওই 12 ক্লাসের মধ্যে এটা আছে, ঠিক আছে। তো এই আর কি মোটামুটি আজকের মতন তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা সত্য ভাই, হ্যাঁ বলেন। আমাদের নেক্সট ক্লাসের টপিকটা কি? এখন নেক্সট ক্লাসের টপিক হচ্ছে যে ভয়েস কীভাবে এডিট করতে হয়, ভোকাল কীভাবে চেঞ্জ করতে হয়, এটা দেখানোর ইয়ার রয়েছে, ঠিক আছে। আফটার ইফেক্টের যে ইফেক্টগুলো ক্লাস আছে ওটা আগে দেখলে ভালো হয় না? না, আফটার ইফেক্টের ওই সমস্যা, মানে আফটার ইফেক্টে যেগুলো আছে ওইগুলো কালকে। আচ্ছা আমি হচ্ছে তাহলে পরশুদিন ক্লাসে আফটার ইফেক্টের যে কাজগুলো আছে ওইগুলো শেষ করে তারপরে হচ্ছে চলে যাবানে, ঠিক আছে। একবারে ইসে ওই যে কি জানো, প্রজেক্টে? হ্যাঁ হ্যাঁ, একবার ওইখানে চলে যাবানে, ঠিক আছে। প্রজেক্টের মধ্যে আমাদের যত কিছু যা লাগবে তা সবকিছু তো এখানে বানায় শিখায় দেখা তারপরে প্রজেক্টটা কমপ্লিট করা হবে না? এখন দেখেন ক্যারেক্টার বানানো তো শিখাইছি, ক্যারেক্টার তো নতুন করে বানানোর কিছু নেই, ব্যাকগ্রাউন্ড তো বানানো শিখাইছি, তো ব্যাকগ্রাউন্ড নতুন করে বানানোর কিছু নেই, ঠিক আছে। তো আপনারা গল্প সিলেক্ট করে দেবেন, আমি একটা গল্প দেখাবানে, যদি পছন্দ হয় তো বলেন হ্যাঁ এই গল্প দিয়ে হবে, চলবে, সমস্যা নেই। তো ওই গল্পর আমি অ্যাসেটগুলো তৈরি করে রাখবানে, দেন অ্যানিমেশনটা আমি করে দেখাবানে। তারপরেও যদি মনে হয় যে এটা কীভাবে হলো, এটা কীভাবে হলো, তো সেটা তো অবশ্যই দেখাই দেবোই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো একটা গল্প তো আমরা চয়েস করবো আর একটা গল্প আপনি চয়েস করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে কালকে হয়তো বা আবার দেখা হবে, কথা হবে, ঠিক আছে। কালকে কারোর 360 ডিগ্রি হেড নিয়ে প্রবলেম না হয় তাহলে কালকে আর আমি আসতেছি না, যদি হয় তো আসবো, ঠিক আছে। একজনের সমস্যা হলে সেটাও দেখাবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, বাই।